যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার পোটোমাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় 18 জনের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় রাত 9টার দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে 33 এর কাছে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে। ফ্লাইটটিতে 60 জন যাত্রী এবং 4 জন কেবিন ক্রু ছিলেন। ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারটিতে 3 জন মার্কিন সেনা ছিলেন। ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। বিধ্বস্ত আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি পোটোমাক নদীতে 2 ভাগ হয়ে পড়ে আছে। দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টারটি বিমানের কাছেই উল্টে পানিতে পড়ে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রেগান বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া বিমান সংঘর্ষের ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।